আলাইকুম। আগে আমরা জানবো তারাবি সম্পর্কে, যে তারাবি কয় রাকাত। তারাবি আদায় করেছেন। 20 রাকাতের হাদিস জাল, সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল। 20 রকম তারাবি হয় না, হয় না, হয় না। একবারও কিন্তু আল্লাহ নবী বলে নাই যে 8 রাকাত পড়তে হবে না, 12 রাকাত পড়তে হবে। 6 রাকাত, 8 রাকাত, 20 রাকাতের হাদিস জাল, সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল। এর সাথে কোনো আপোষ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের হাদিস করেননি, 11 রাকাতেরই হাদিস করেছেন, হাদিস সহিহ। রমজানে কোন কোন আমল বেশি বেশি করব? তাসবিহ, জিকির, আজকার, ইস্তেগফার, দান, কোরআন তেলাওয়াত। 20 রাকাতের কম তারাবি হয় না, হয় না, হয় না, হয় না, হবে না। দৈন্তান নাই কান না, 20 রাকাতের কমে নাই। কি নয় কান না, দৈন্তান্ন মর্দিনান্ন না, দৈন্তান নয় কান না। হ্যাঁ, 8 রাকাত যারা তারাবি পড়ে কিংবা বলে তাদের তারাবি আদায় হবে না। আমার কোনো দলিল লাগবে না, দলিল তুমি থো বাদ দাও, দলিল পরে বলি, তোমারে দলিল লাগবে না। তোমারে শুধু আমি একটা কথা শুধু বলি, একটা কথা, যে ফজরের নামাজের ফরজ কয় রাকাত, জোহরের ফরজ কয় রাকাত, আসরের ফরজ কয় রাকাত, মাগরিবের ফরজ কয় রাকাত, এশার ফরজ কয় রাকাত। আমার শুধু একটা প্রশ্ন, আজ 1400 বছর ধরে আমরা হুজুররা, এই লক্ষ লক্ষ হুজুররা, আমরা ফজরের রাকাতও ঠিক মতো কইলাম, জোহরের রাকাতও ঠিক কইলাম, আসরও ঠিক কইলাম, মাগরিবের রাকাতও ঠিক বললাম, এশার নামাজের রাকাতও ঠিক কইলাম, তারাবি এই আমগুলোকে কি বাইজলো? শেখ আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে শুনবো, ওনার মুখ থেকে। যে 8 রাকাত তারাবি আদায় করবে সেও তারাবি পড়ছে, যে 20 রাকাত তারাবি পড়ছে তিনিও তারাবি আদায় করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তারাবির রাকাত সংখ্যা কত ছিল রমজানের বাইরে, এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর একটা বই বের হয়েছে গত রমজানে। বই পাওয়া যাবে কোথায়? এই যে সামনেই বই আছে, মাশাআল্লাহ। এখানে এই বইটা আছে কিনা জানি না। তারাবির রাকাত সংখ্যা তিনি সমস্ত হাদিসগুলো একত্র করে সেখানে আলোচনা করেছেন। 20 রাকাত তারাবি খলিফা ওমর ইবনুল খাত্তাবের যুগে সাহাবায়ে কেরাম পড়েছেন, বিশুদ্ধভাবে বর্ণিত। এবং সারা পৃথিবীর যে সমস্ত আলেমদেরকে আমরা সবাই সম্মান করি, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ থেকে নিয়ে যতজন, তারা কেউই 20 রাকাতকে সুন্নাত বিরোধী বলার সাহস করেননি। কিন্তু আমরা মাশাআল্লাহ বাসার থেকে কুঞ্চি মোটা, আমরা 20 রাকাত তারাবির বলি এটা সুন্নাত বিরোধী কাজ। এবার শুনবো আমাদের সবার পরিচিত আলোচিত মুখ, সেটা হচ্ছে যে হুজুর মিজানুর রহমান আজহারীর মুখ থেকে, উনি কি বলেন। ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, সেক্ষেত্রে 8 রাকাত পড়তেন তিনি। তারাবি বলেন বা কিয়ামুল লাইল বলেন, যেটাই বলেন, আর বাকি 3 রাকাত ছিল বেতের পড়তেন। পরবর্তীতে ওমরে ফারুকের সময় উনি সাহাবীদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন। তখন থেকে 20 রাকাত চালু হলো। মসজিদে নববীতে, মসজিদুল হারামে আজও 20 রাকাত হয়। আমি আল আজহার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি, সেখানেও 20 রাকাত হয়। তো যেহেতু এটা ইবাদতের মাস, যত বেশি ইবাদত করা যায় ততই ভালো। সাহাবারা 20 রাকাত করেছেন। সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন। মসজিদুল হারাম, মসজিদ নববীতে আজও 20 রাকাত হয়। মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায়, এবং 20 রাকাত হওয়াটাই ভালো। ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে, সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো। 8 রাকাত হলে যেটা হয়, খুব অল্প সময়ে শেষ হয়ে গেল, ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে। 20 রাকাতে চালু থাক, যার যতটুকু সুযোগ হয় পড়বেন, ফ্লেক্সিবিলিটি আছে। 8 রাকাত 20 রাকাত, এখানে আমি বলেছিলাম সম্মানিত ভাইয়েরা, কোয়ান্টিটি ধর্তব্য না, মানে কয় রাকাত এটা বেশি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ কোয়ালিটি, কত ধীরস্থির ভাবে, কত স্মুথলি আপনি পড়ছেন। আলহামদুলিল্লাহ। এবার আমরা শুনবো মোহাম্মদ বিন কাশিমি হুজুরের মুখ থেকে, যে উনি কি বলে। তো আমরা ভিডিওটার সাথেই থাকি। সালাত আল্লাহ আমাদের উপর বাধ্যবাধকতা করে নাই, কিন্তু আপনি নিজে বাধ্য করে নিজের কাঁধে 8 রাকাত চাপিয়েছেন। আপনি নিজে বাধ্য করে আপনার ঘরে আপনি 20 রাকাত চাপিয়েছেন, এটা আল্লাহ আপনার উপরে চাপায়নি। অথচ ব্যাপারটা কি ছিল, যেই ব্যক্তি কোন রাতে যদি অন্তত পক্ষে 2 রাকাত নামাজও পড়ে, এটি তার কেমন লাইন। এটা কেমন লাইন নাকি পৃথিবীর কোন হুজুর যদি আসে প্রোটেক্ট করার ক্ষমতা থাকলে যেন প্রোটেক্ট করে। এটা কেমন লাইন নয়, মাত্র 2 রাকাত সালাত। আপনি হাদিস চাইলে আমি হাদিস দেখাবো আপনাকে, রাসূলুল্লাহ কি বলেছে। যদিও রাসূলুল্লাহ 2 রাকাত করে পড়তে বলেছে, কিন্তু কোনো ব্যক্তি যদি আজকে রাতে সক্ষম নয়, সে মাত্র 2 রাকাত পড়তে সক্ষম, সে কি কেমন লাইলে নাকি পাবে না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতের তাফসীরে যে যাবেন, লম্বা হয়ে যাবে, আমি দিকে যাচ্ছি না। সূরা আহজাব 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছে? ওয়া যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ ওয়া আজরান আযীমা। সেই আয়াতের তাফসীরে আল্লাহ বলেছেন, যেই সমস্ত মহিলার পুরুষরা অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ করে, এরা এমন ব্যক্তি, তাদের জন্য আমি ক্ষমাকে লিপিবদ্ধ করে দিয়েছি, তারা আসলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, তাদের জন্য আমি অজস্র কল্যাণ, তাদেরকে জান্নাত লিখে দিয়েছি। সেই আয়াতের তাফসীরে কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি রাত জাগে ও আইকাজা আহলাহা, এবং সে তার পরিবারকে যদি জাগায়, ওয়া সাল্লায়া রাকাতাইনে জামিআন, সে যদি তার সঙ্গীকে জাগায়, তার স্ত্রীকে জাগায়, জেগে যদি ওই রাত্রে মাত্র 2 রাকাত সালাত আদায় করে, রাসূল বলছেন কাতাবাল্লাহু লাহুম, তাদেরকে আল্লাহ লিখে দেয় মিনাজ যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত। এই পুরুষ, এই মহিলা হচ্ছে আজকে রাতের সবথেকে বেশি আল্লাহকে স্মরণ করা ব্যক্তি, লিখে দেয় আল্লাহ। এবার শুনবো মুফতি আরিফ বিন হাবিবের মুখ থেকে যে উনি তারাবির সম্পর্কে কি বলে। কি কয় তারাবি 20 রাকাত, উনি কি কয় 20 রাকাত, আরেকজন কয় 16 রাকাত, আরেকজন কয় 12 রাকাত, আমি কই মনে করেন 8 রাকাত, আরেকজন কয় 4 রাকাত, আরেকজন কয় না বললেও চলবে। কথার কথা আর কি। তাহলে এটার নাম মতভেদ। বলেন এটার নাম কি? মতভেদ। তো এই যে মতভেদ হওয়াটা, মতভেদ যে হবে, এটা কার কথা? হ্যাঁ, মতভেদের একটা সলিউশন দরকার আছে কিনা? এই হাদিসের মধ্যেই নবীজি মতভেদের সমাধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন তো মতভেদ হবে এটা কে বলছেন? আর মতভেদের সমাধানও কে দিয়ে দিয়েছেন? নবীজি। তাহলে আমাদের মাঝে মতভেদ হইলো, একজন হলো 20, কথার কথা বললাম আর কি, অন্য বিষয় হইতে পারে, তো সামনে যদি রমজান, তাই আর কি এটা বললাম। একজন বললেন 20, উনি বললেন 16, উনি বললেন 8, আমি বললাম 4, আরেকজন কয় না পড়লেও চলবে। কথা না পড়লে যে চলবে, এটা 4 বছর আগে না বললে চলবে, এটা ফতুয়া আসছে তো 4 বছর আগে, জানেন না মনে আপনারা? 4 বছর আগে একজন বলছে তারাবি না পড়লে কিচ্ছু হয় না। কিছুদিন পরে তারাবি এরকম প্রচার হইতে পারে যে তারাবি আবার কি, এরকম হইতে পারে। তো থাকেন, অপেক্ষা থাকেন। এবার শুনবো আমরা ডক্টর জাকির নায়েকের মুখ থেকে, উনি তারাবির সম্পর্কে কি বলে। যখন রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন, সবসময় 11 রাকাত করে তিনি নামাজ পড়তেন, 11 রাকাতের বেশি না। আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন। তার মানে 8 রাকাত হচ্ছে কিয়ামুল লাইল, তারপর 3 রাকাত হচ্ছে বেতর। এভাবে 8 যোগ 3 সমান 11 রাকাত। এছাড়াও আরো অনেক হাদিস এরকম কথা বলছে। আমরা যেসব হাদিস দেখতে পাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক সেটা সহিহ বুখারী, সহিহ মুসলিম, সবগুলোই বলছে নবী পড়তেন 8 রাকাত বা 11 রাকাত, মানে 8 যোগ 3। এরপরে এই একই হাদিস সহিহ বুখারী খণ্ড 2 বুক অব তাহাজ্জুদ হাদিস নাম্বার 1147, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী রমজান মাসে 11 রাকাত করে পড়তেন, আর অন্যান্য মাসেও তিনি বলেছেন নবী পড়তেন 4 রাকাত করে। আমি এই রাকাতগুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না। তারপর আবারও পড়তেন 4 রাকাত, এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারবো না। এরপর পড়তেন 3 রাকাত, তার মানে 8 যোগ 3। তো এবার শুনবো আমরা সবার পরিচিত আলোচিত মুখ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তারাবির নামাজে যাবেন, 8 রাকাতের পিছনে না পড়ে 20 রাকাত নামাজই পড়বেন। 20 রাকাতই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নতকে বাধ্যতামূলক করে দিয়েছেন। আর রাসূলুল্লাহ বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটা বলি, আমি যেটা করি, আর আমার সাহাবীরা যেটার উপর ঐক্যমত পোষণ করেছে, তোমরা ওইটার উপরে থাকো। একজন সাহাবীও এই 20 রাকাত তারাবির ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই। সুতরাং 20 রাকাত তারাবির নামাজি পড়ুন, জামাতে পড়ুন, ঐক্যবদ্ধভাবে পড়ুন। আর শেষ রাত্রিতে সেহরিতে ওঠা যখন উঠবেন, ওই সময়টায় তাহাজ্জুদের নামাজ, সারা বছর তো পারেন না অনেকে, এই সময়টা তাহাজ্জুদটাও আদায় করে নিয়ে। রমাদান শুধু মারামারি করি, তারাবি 8 রাকাত না 20 রাকাত? 8 রাকাত না 20 রাকাত? এটা পরে বলতেছি, দাঁড়ান। পুরা রমাদান মারামারি করে তারাবির সালাত 8 রাকাত না 20 রাকাত? অথচ তার এই খবরও নাই যে তার রোজা হচ্ছে কি হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান সামা ফালাম ইয়াতরুকির রাফাসা ওয়াল ফিসকা, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু অশ্লীলতা ছাড়লো না, পাপের কাজ ছাড়লো না, তার রোজার আল্লাহর কাছে কোনো দাম। পিছনে ভাড়া আমরা আমার কথা বুঝতেছেন না নাকি? যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু ফালাম ইয়াতরুকির রাফাসা ওয়াল ফুসুকা, গালাগালি এবং পাপের কাজ ছাড়লো না, তার ইবাদতের আল্লাহর কাছে কোনো দাম নাই। এরপর শুনবো আমরা মোস্তাফিজুর রহমান হুজুরের মুখ থেকে, উনি তারাবি নিয়ে কি বলে। 8 রাকাত পড়তে হবে না, 12 রাকাত পড়তে হবে না, 14 রাকাত পড়তে হবে না, 50 রাকাত পড়তে হবে না, 20 রাকাত পড়তে হবে। তাহলে বলবেন হুজুর কত রাকাত পড়বো? যত রাকাত আপনি কুলাইতে পারেন। যদি 20 রাকাত হয় 20 রাকাত, 40 হলে 40 রাকাত, 10 হলে 10 রাকাত, 4 হলে 4 রাকাত। কোয়ালিটি মেনটেন করতে হবে, শুধু কোয়ান্টিটি বাড়ালে হবে। পড়লেন 50 রাকাত কিন্তু পড়ছেন খালি মুরগির মতো, ঠোকা মারছেন 5G গতিতে,
এ নামাজ কবুল হবে? হবে না। ধীর স্থির ভাবে হুজুর লাইলাতুল কদরে আমরা সূরা কদর 3 বার করে কি পড়বো কিনা, এরকম কোন হাদিস নাই। এই হাদিসটা হচ্ছে হাদিসে গ্রাম বাংলা। হাদিসে কি গ্রাম বাংলার কিছু ওই যে 12 চান্দের ফজিলতের কিছু বই টই আমার মা বোনেরা পড়তো আগে, বুঝছেন? এটা দোষ নাই, এগুলোই তখন ছিল। এখন নাহলে অনলাইনে কিতাবাদি চড়াই পড়ছে। মা বোনেরা কি করতো, ওই যে যেরকম এক চাচি এসে বলতো, জানো মরিয়ম ভাবি, আমি না শুনছি ওখানে 3 বার করে ক্লাস করতে হবে, 3 বার করে কদর পড়তে হবে। মরিয়ম ভাবি শোনার পরে এবার আম্বিয়া ভাবি চিন্তা করতেছে, মরিয়ম ভাবি বলছে, তার মানে এটাই সঠিক, এটাই হাদিস হয়ে গেছে। এরকম আগে মনে করতো কিনা বলেন? কিন্তু এখন তো জানাটা সহজ, এরকম কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় নাই। একবার পড়লে পড়তে পারেন, কিন্তু প্রতি রাকাতে সূরা কদর পড়তে হবে এরকম কোনো দলিল। কোরআন শরীফ যা পড়ে ইমাম খুলে দেয়। কোরআন শরীফের 2 আয়াত রাখতে আর 1 আয়াত পড়ে ভুল করে পড়ে যাচ্ছে, ভুল করে যাচ্ছে। এইভাবে কোরআন পড়াটা একটা বড় গুনাহ। আর যারা এই কোরআন শুনছে একই গুনাহ হচ্ছে। রুকু সেজদা যা পড়ে এটা ফাসেক ছাড়া কিছু না। আর টাকাতে একই অবস্থা। এই জন্য বরং আমি বলবো 8 এবং 20 যাই পড়ুক, সবাই আমরা হাতে করছি, ইমানদার করছি, ভালো এরকম মনে হয় না। 2 নম্বর কথা, তারাবি কয় রাকাত? আমার যাওয়া মতে তারাবি কয় রাকাত মুসলমান ঠিক করে দেননি, বলেছেন 2 করে যাওয়ার পড়ো। তবে তারাবি কয় ঘন্টা আমি জানি, তারাবি মিনিমাম 4 ঘন্টা। মিনিমাম কত? আপনি যদি মিনিমাম 2 ঘন্টায় 8 টাকা বা 20 টাকা পড়েন, সুন্নাত আদায় করুন। আর যদি 15 মিনিট 20 মিনিটে 4 টাকা বা 20 টাকা পড়েন, কোনোটাতেই সুন্নাত আদায় হবে না। তবে 8 টাকা তারাবি ভালোভাবে পড়লে গুনাহ হবে, এটা বলা ঠিক না। আমি নামাজের সংখ্যা কত? সহিহ সনদ ও জানাজার নামাজের পর সম্মিলিত হাত তুলে দোয়া সম্পর্কে 2টা প্রশ্ন এক কাগজে। তারাবি নামাজের রাকাতের সংখ্যা হলো 20। কত? জোরে কোন কত? যারা 8 রাকাত পড়েন তাদেরও দলিল আছে, আমি হেইটা আগে কইতাম নি। মুয়াত্তায়ে মালিকের মধ্যে উল্লেখ, যেখানে উল্লেখ রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় 11 রাকাতান 11 রাকাত পড়তেন সাহাবীরা। কত রাকাত? এখান থেকে 3 রাকাত বেতের মাইনাস কইরা তারা 8 রাকাত তারাবি বানাইছে। একটু খেয়াল করুন, এই হাদিসটা হযরত সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু রেফারেন্সে ওই কিতাব উল্লেখ। ওনার রেফারেন্সে যারা যারা বর্ণনা করেছেন তাদের মধ্যে একজনের নাম মুহাম্মদ ইবনে ইউসুফ। নামটা মনে রাখবেন, মুহাম্মদ ইবনে ইউসুফ। এই মুহাম্মদ বিন ইউসুফ ইমাম মালিকের কাছে বলছে 11 রাকাতের কথা। আবার ওই একই ব্যক্তি মুহাম্মদ বিন ইউসুফ ইমাম বুখারীর উস্তাদ ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে নসর আল মারুজি, তিনার কাছে বলছে 13 রাকাতের কথা। একজনের কাছে কইছে 11, আরেকজনের কাছে কইছে 13। ব্যক্তি একজন, নাম কি? মুহাম্মদ বিন ইউসুফ। 8 টাকা 20 টাকা আসবে সামনে, তো এইগুলো নিয়ে অনেক তর্ক হবে। আমি আমার মতো করে বলে দিচ্ছি, তারাবির নামাজ পড়বেন জামাতে। 1 নম্বর কিসে? 2 নম্বর পড়বেন 20 রাকাত। কয় রাকাত? কেউ যদি বলে আমি কম পড়ি, বলবেন সমস্যা নাই, পড়েন, কোনো সমস্যা নাই। কেউ যদি বলে আমি আরো বেশি পড়ছি, পড়েন, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই, পড়ুক। আপনি 20 রাকাত পড়েছেন, কিন্তু কেউ যদি বলে 20 রাকাত বেদাত, তখন সমস্যা আছে। কারণ উসমান রাদিয়াল্লাহু আনহু যদি 2 আযান দিতে পারেন, আমার দিতে কোনো আপত্তি নাই, আমার দিলে কোনো গুনাহ, আমি বেদাতি হব। যদি আমি বেদাতি হয়ে যাই, তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহুকেও বেদাতি বলতে হবে, নাউজুবিল্লাহ। এটাও বাংলাদেশের মানুষ বলেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাহাবীও বেদাত করছে, নাউজুবিল্লাহ। এগুলো থেকে দূরে থাকবেন, বুঝবেন, মুহাক্কিক আলেম চিন্তা হবে আপনাদেরকে। আর উমর ইবনে খাত্তাব যদি নিজে 20 রাকাত পড়ে থাকেন জামাতে, আমার পড়তে কোনো আপত্তি নাই। ব্যাস, আপনি যদি কম পড়েন, কোনো সমস্যা নাই, পড়তে পারেন। আপনি যদি বলেন আমি আরো বেশি পড়ি, কোনো সমস্যা নাই, পড়তে পারেন।